তাহলে দেবের এই খাদান মুভির হাইরে বিয়ে গানটি বাংলাদেশে ভালো লেগেছে। তো ইন্ডিয়াতে ভালো ভিউ না হলে বাংলাদেশে কিন্তু এটি দারুণ কিন্তু জনপ্রিয়তা পেয়েছে। তো তোমরা সকলে দেখবে যে হাইরে বিয়ে দেবের খাদান মুভির একটি রোমান্টিক একটি ডান্স গান, সেটি 22শে নভেম্বর কিন্তু রিলিজ হয়েছে। তো অলরেডি কিন্তু সেটি পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে। তো বাংলাদেশে দেবের ভক্তরা আছে প্রচুর, তো তোমরা অলরেডি দেখেছো। তো আমি জানি বাংলাদেশের ভক্তরা কিন্তু বাংলাদেশে প্রচুর, তো দেবের ভক্তরা কিন্তু বাংলাদেশে আছে। তো তারা কিন্তু সেই খাদান মুভির সেই রোমান্টিক কিন্তু ডান্স গানটি, সেটি হাইরে বিয়ে, তো সেই গানটি কিন্তু বাংলাদেশে অসংখ্য জনপ্রিয়তা পেয়েছে। তো ইন্ডিয়ায় কিন্তু এটি প্যান ইন্ডিয়ায় কিন্তু একটি মুভি রিলিজ হতে যাচ্ছে, সেটি খাদান। তো সব থেকে কিন্তু বড় মুভি হতে যাচ্ছে। তো সেই গানটি অনেকে বলছে যে গানটি ভালো লেগেছে তাদের কাছে, তো তারাও কিন্তু সেই গানটির এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তো গানটি কিন্তু বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে। তো আমি জানি বাংলাদেশেও কিন্তু দেবের কিন্তু প্রচুর ভক্ত আছে। তো সে অনায়াসে কিন্তু গানটি তারা বারে বারে দেখছে। তো আমি কিন্তু নিজে প্লে করে দেখছি যে এই গানটি কিন্তু তারা বারে বারে প্লে করে দেখছে। তো আমি কিন্তু দেখছি, তো ফেসবুকে ঢুকলে কিন্তু দেবের পুরো সেই আপডেটটি চলে আসে। তো তারাও কিন্তু বলে যে দেবদার এই গান অনেকদিন পরে দেখতে পেলাম, প্রায় পাগলু ডান্স হিসাবে কিন্তু আমরা পুরনো দেবকে নতুন দেব হিসাবে পেয়েছি। তো তাদের কাছে এটা ভালো লেগেছে। তো আমি জানি না যে বাংলাদেশে দেবদার ফ্রেন্ডস আছে, তো বাংলাদেশে কিন্তু প্রচুর ভক্ত আছে, এখন কিন্তু বুঝতে পারলাম। তো অনায়াসে কিন্তু আমি দেখেছি, অনেক গাটাগাটি করে কিন্তু দেখলাম যে হ্যাঁ, বাংলাদেশে দেবের প্রচুর ভক্ত আছে এবং ফ্যান্সরা আছে। তো ইন্ডিয়ায় কিন্তু এই দেবের এই ডান্স যেটি হাইরে বিয়ে হবে, সেই ডান্স গানটি কিন্তু ভালো ভিউ না পেলেও কিন্তু বাংলাদেশে কিন্তু এক নম্বর জায়গা দখল করে ফেলেছে। তো তোমরা অলরেডি দেখবে সেই গানটি কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর দর্শকরা দেখছে এবং দেবের যে ভক্ত আছে তারা দেখছে। তো ইন্ডিয়া এই গানটি জনপ্রিয়তা না পেলেও কিন্তু তেমনটা জনপ্রিয়তা পায়নি যেমনটা পেয়েছে সে খাদানের রাজা গানটি। তো সে অনায়াসে কিন্তু বাংলাদেশে এই গানটি কিন্তু পুরো কাঁপিয়ে দিয়েছে। তো আমি কিন্তু পাশে বাড়ি কিন্তু বিয়ে হয়েছে, এই ডান্সগুলো কিন্তু তারা আপলোড দিয়েছে, এই ডান্সগুলো কিন্তু দেখতে পেয়েছি আমি। তো তোমরা কিন্তু দেখবে সকলেই। তো আমি কিন্তু পাশের বাড়ি কিন্তু ছিলাম, তো সেখানে কিন্তু বিয়ে হয়েছে। তো সে বিয়ে উপলক্ষে কিন্তু সেই হাইরে বিয়ে হবে গানটি কিন্তু তারা বাজিয়েছে। তো অসাধারণ জনপ্রিয়তা পেয়েছে। তো এটার জন্য কিন্তু আমি এই ভিডিওটি করতে বাধ্য হয়েছি যে বাংলাদেশেও দেবের ভক্ত আছে এবং দেবের ফ্যান্সরা আছে, তারা কিন্তু বিয়ে বাড়িতেও সেই গান বাজাচ্ছে। তো অসাধারণ কিন্তু জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে। তো এখনও যদি তোমরা বলো যে দেবের ভক্তরা নেই, দেবের ফ্যান্সরা নেই বাংলাদেশে, তাহলে আমি বলবো এটা একদমই সত্যি নয়, মিথ্যে। তো দেবের কিন্তু ভক্তরা বাংলাদেশে এখনও আছে। বাংলাদেশে যে তারা রাজ করতে পারে এটাও কিন্তু তারা কনফার্ম বলে দিয়েছে এবং কনফার্ম করে দিয়েছে। হ্যাঁ, বাংলাদেশে দেবের ভক্তরা আছে, তারা কিন্তু একবার কনফার্ম জানিয়ে দিয়েছেন। তো এখন তো তোমরা বলবে যে বাংলাদেশে ভক্ত থাকলে কি হবে, বাংলাদেশেও কিন্তু দেবের গান শুনে না, এটা আসলে মিথ্যা। তো দেবের গান কিন্তু বাংলাদেশেও জনপ্রিয়তা পায়, বাংলাদেশেও কিন্তু তারা দেখে, বাংলাদেশের ভক্তরাও দেখে। তো দেবের এই খাদান মুভি সব থেকে বড় আসতে চলেছে। তো আমরাও চাই দেবের হাত ধরে যেন বাংলার হলগুলো যেন আবার তাক লাগাতে পারে, বলিউডের সাথেও যেন টক্কর দিতে পারে। তো আমরা কিন্তু এটাও চাই। তো আমরা কিন্তু সকলেও চাই যে বাংলা ইন্ডাস্ট্রিও বেঁচে থাকুক এবং আরও অনেক দূর নিয়ে যাক। তো সেখানে কিন্তু কমার্শিয়াল মুভির মাধ্যমে কিন্তু আরও বেশি জনপ্রিয়তা পাক, সেটা আমরা, তো আমরা কিন্তু সেটা সকলেই চাই। তো এখনও চাই। তো দেবের যে ভক্তরা বাংলাদেশে আছে সেটা অনায়াসে কিন্তু বলে দিয়েছে। তো বাংলাদেশে কিন্তু দেবের গান চলে এবং মুভি চলে। তো বাংলাদেশে যে যদি এই খাদান মুভি রিলিজ হতো, তাহলে আগের যুগ কিন্তু ফিরে পেতাম। তো নতুন এক অধ্যায় শুরু হয়ে যেত। তো বাংলাদেশের মুভি যদি ইন্ডিয়ায় চালানো হয়, তাহলে ইন্ডিয়ার মুভি কেন বাংলাদেশে চালানো হবে না? তো সেটাই তো বাক্য দিচ্ছে। তো বাক্যর এক হিসেবে আমি বলবো বাংলাদেশের যেন রিলিজ দেওয়া হয় দেবের এই খাদান মুভি। তো আমি কিন্তু এটাই বলবো। তো আমি চাই দেবের এই খাদান মুভি যেন সব থেকে বড় অঙ্কের টাকা কামিয়ে নেয়, যা এক নতুন ইতিহাস তৈরি করতে পারে দেবে। তো দেবের জন্য কিন্তু আমার অনেক শুভকামনা রইল। তো দেবে কিন্তু বলেছে যে তিনি কমার্শিয়াল মুভি করবেন যদি খাদান সাকসেসফুল দিতে পারে সব জায়গায়। তো ইন্ডিয়া তো পুরো দেবের জন্য কিন্তু জায়গা দখল করে আছে খাদান। তো বাংলাদেশে যদি রিলিজ হয় তাহলে এটি খাদানে কিন্তু বড় ডাবল ইনকাম করতে পারবে। তো বাংলাদেশেও কিন্তু খাদানের এক বড় অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেটি বাংলাদেশে কিন্তু এখনই কিন্তু টক্কর লেগে গিয়েছে। তো বাংলাদেশে কিন্তু কাঁপিয়ে দিয়েছে দেবের এই হাইরে গান। তো হাইরে বিয়ে এই গানটি কিন্তু কাঁপিয়ে দিয়েছে, তো জাস্ট ফাটিয়ে দিয়েছে দেবের এই গান। দেবে কিন্তু আবার প্রমাণ করলো বাংলাদেশে তার গান চলছে, বাংলাদেশে তার মুভি চলবে। তো দর্শকরা কিন্তু এবং ভক্তরা কিন্তু বাংলাদেশে প্রচুর আছে। তো এই ছিল ভিডিওটা। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদেরকে বলে দিয়েছি ক্লিয়ার করে যে দেবে কিন্তু আবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। বাংলাদেশেও দেবের ভক্তরা আছে, বাংলাদেশেও সেই গানছে বিয়ে বাড়িতেও পাচ্ছে। তো তোমরা কমেন্টে জানিয়ে দিও দেবের ভক্তরা যারা বাংলাদেশে আছে তারা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে সারা দিয়ে দিও, কমেন্টে জানিয়ে দিও দেবের এই খাদান মুভির গানগুলো তোমার কাছে কেমন লেগেছে। আর খাদান মুভি দেখার জন্য তোমার কাছে কতটা এক্সাইটেড হয়ে আছে দেখার জন্য কমেন্টে জানিয়ে দিও। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।